তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। প্রতিদিন এই পড়াশোনা রিলেটেড ভিডিও বানাই, তো ঠিক আছে, তোমাদের হয়তো শুনতে ভালো লাগে না, ঠিক আছে, তবু আমাকেও বানাতেই হয়। ঠিক আছে, আজকে আমরা রেসিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, আর হচ্ছে রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স নিয়ে কথা বলবো। ঠিক আছে। রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স মানে কি? কোনো ওয়্যারের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা যখন বাধাপ্রাপ্ত হয়ে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়, সেটাকে রেজিস্ট্যান্স বলে। ঠিক আছে। যেমন বাল্বের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা বাধাপ্রাপ্ত হয়ে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে। বা হিটারের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা বাধাপ্রাপ্ত হয়ে কি হয়, হিটারও কিন্তু কারেন্টটা বাধাপ্রাপ্ত হয়ে যায়, হওয়ার পরে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে। তারপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডাকট্যান্স। কোনো ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা যখন বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে ইন্ডাক্টরে কি হয় জানো? এনার্জি স্টোর হয়। মানে কি? ইন্ডাকট্যান্স, কোনো ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা তখন বাধাপ্রাপ্ত হয়, কিন্তু ইন্ডাক্টরে এনার্জি স্টোর হয়। কি হয়? ইন্ডাক্টরে এনার্জি স্টোর হয়। ইন্ডাক্টরে এনার্জি স্টোর হয়, এটাকে বলা হয় ইন্ডাকট্যান্স। কি বলা হয়? ইন্ডাকট্যান্স। ইন্ডাক্টরে এনার্জি স্টোর হয়, এটাকে বলা হয় ইন্ডাকট্যান্স। ঠিক আছে। তারপরে ক্যাপাসিট্যান্স। কোনো ক্যাপাসিটরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা বাধাপ্রাপ্ত হয়, কিন্তু ক্যাপাসিটরও এনার্জি স্টোর হয়। ক্যাপাসিটরে এনার্জি স্টোর হয়, এটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স। কি বলা হয়? ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিটরে এনার্জি স্টোর হয়, এটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স। তারপর রিঅ্যাকট্যান্স। কোনো ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, কারেন্টটা যখন বাধাপ্রাপ্ত হয়, সেই বাধাপ্রাপ্ত হওয়াকে বলা হয় রিঅ্যাকট্যান্স। ঠিক আছে। এটা ক্যাপাসিটরের ক্ষেত্রেও সেম। ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলে, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বলে। কন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা বাধাপ্রাপ্ত হয়, সেটা হয় রেসিস্ট্যান্স। ঠিক আছে। কন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্টটা বাধাপ্রাপ্ত হয়, সেটা হয় রেসিস্ট্যান্স। ঠিক আছে। তারপর ইম্পিডেন্স। ইম্পিডেন্স, রেসিস্ট্যান্স। যখন রেসিস্ট্যান্স এবং ইম্পিডেন্স একসাথে থাকে, তখন ইম্পিডেন্সে মেজার করা হয়। কি বললাম? ইম্পিডেন্স, ইম্পিডেন্স নিয়ে কথা বলবো। ঠিক আছে। ইম্পিডেন্স যখন রেসিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স একসাথে থাকে, তখন ইম্পিডেন্সে মেজার করা হয়। এটা টোটাল কত কারেন্ট বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটা আমরা ইম্পিডেন্সে মেজার করি। এটা মোটরের ক্ষেত্রে হয়, আর ক্যাপাসিটরের ক্ষেত্রেও হয়। ঠিক আছে। তো দেখো, মোটরে রেজিস্ট্যান্স আছে এবং রিঅ্যাকট্যান্স আছে। আমি বলেছি রিঅ্যাকট্যান্স কি। ঠিক আছে। রেজিস্ট্যান্স মানে আমি বললাম যে ওয়্যারের মধ্য দিয়ে যখন কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা বাধাপ্রাপ্ত হয়। তো বাধাপ্রাপ্ত হচ্ছে মানে কারেন্টটা বাধাপ্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, এনার্জি লস হচ্ছে। আর হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্স মানে ওই ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্টটা যখন বাধাপ্রাপ্ত হচ্ছে, কারেন্টটা তখন বাধাপ্রাপ্ত হয়, ওই বাধা দেওয়াকে বলা হয় রিঅ্যাকট্যান্স। ঠিক আছে। মানে রেসিস্ট্যান্সও পাচ্ছি, এখানে রিঅ্যাকট্যান্সও পাচ্ছি। এই রেসিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সকে মেজার করা হয়, ইম্পিডেন্সে মেজার করা হয়। ঠিক আছে। আর টোটাল কত কারেন্ট আমাদের বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটা আমরা এই ইম্পিডেন্সের সাহায্যে মেজার করতে পারি। তো আজ এই পর্যন্তই। ঠিক আছে। আজকে আমি কি কি পড়ালাম আরেকবার শর্ট করে রিভাইজ করে দিচ্ছি। ঠিক আছে। রেসিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো বা একটু একটু বুঝেছো, ঠিক আছে,
আরেকবার এটা দেখো, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে।